এমন একজন নবী আসতেছে যিনি শেষ নবী, আখিরি নবী। ওই নবীর উম্মত যারা হবে তাদের জন্য এমন একটা রাত্র আছে যেই রাত্রে এক রাত্রে ইবাদতের বিনিময় আমি বুড়ার 400 বছরের চাইতে বেশি নেকি তারা এক রাত্রে পাওয়া যাবে। সেই রাত্রটাই হলো লাইলাতুল মুবারক, যেটা বরাতের রাত্র বলা হয়। আল্লাহু আকবার বলুন। ঈসা নবী কয় এই বুজুর্গের চাইতে বলে এক রাত্রে 400 বছরের বুজুর্গি দিব, তাইলে তো আমার এই নবী ওই পাওয়া দরকার। আপনারা যে নবীর উম্মত হয়ে শেষ রাত্রে বসেছেন, শেষ নবীর উম্মত। আসলে কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। ঈসা নবীর মতো নবী শেষ নবীর উম্মত হতে চায় নবুয়ত ছেড়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা কি বলতে চাস প্রভু গো? যেই নবীর উম্মত এক রাত্রে ইবাদত করে এই 400 বছরের বুজুর্গের চাইতে বেশি নেকি পাইবো, আমার এই নবীর উম্মত বানাও। আল্লাহ কয় হে নবীর উম্মত হইতি, যা কবুল করলাম। আকাশে উঠায় নিয়ে গেলেন। একদিন আসবে পৃথিবীতে সেই নবীর উম্মত হইয়া, ঈসা মিয়া হইয়া, ঈসা নবী হইয়া না। যেদিন আসবে পৃথিবীতে কানা দাজ্জাল নামে একটা জালিম আসবে, যার কপালে লেখা থাকবে কাফের, একটা চোখ থাকবে অন্ধ, এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আপনাদের কাছে এসে বলবেন আমাকে খোদা মানো, তাইলে জান্নাতে দেব, আর খোদা না মানলে জাহান্নামে দেব। অথচ দেখবেন জাহান্নাম, ভিতরে ঢুকাইলে গিয়া দেখবেন জান্নাতের শান্তি। দেখতে জাহান্নাম, যেটা জান্নাত দেখবেন ভিতরে জাহান্নাম। এইভাবে সে ঘুরতে থাকবো। যারা দেখে, যারা নগদের পাগল, হেরা কি সর্বনাশ, জান্নাত পামু আপনারে খোদা মানলে, তাই তো আপনিই খোদা, কারো দইরা জান্নাতে দিব, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবো। আর যারা হেরে খোদা মানবে না, তারে আমার নবী বলে গেছেন করাত লাগাইবো মাঝখানে, করাত দিয়া দুই ভাগ করে ফেলবে, আবার একত্রিত করবে, জিন্দা হয়ে যাবেন, কিন্তু আর করাতে ধরবে না। এরকম ঘটনা ঘটতে থাকবে দাজ্জাল আসলে। কিন্তু দাজ্জালকে গুলি করে মারা যাবে না, বোমা মেরে মারা যাবে না, কোনো অস্ত্র তখন দাজ্জালের উপর ব্যবহার খাটবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন যেই আকাশের মধ্যে আছেন, ইনি আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ঈসা মিয়া হইয়া। ইমাম মেহেদী আলাইহিস সালাম মসজিদের নববীর ইমাম থাকবেন। আসরের নামাজের সময় ওই দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই ঈসা মিয়া দুনিয়াতে নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। কোন পাহাড়ে গিয়ে ধরা পড়বে, দাজ্জাল মারা যাবে, এটাও আমার নবী কিতাবে উল্লেখ করে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মসজিদের নববীর মিনারার উপরে নামায়া দিবেন ফেরেশতারা। ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ পড়ায়া বাহির হবেন, কে যেন খবর দিবেন আপনার মেহমান আসছে। তখন মই দেওয়া হবে, চগম দেওয়া হবে, নামবেন দুনিয়াতে। বলবেন হুজুর, ফেরেশতারা আকাশ থেকে মিনারাই দিতে পারলো, জমিনে দিতে পারলো না, আবার মই দিতে হবে কেন, চগম দিতে হবে কেন? আল্লাহ এর দ্বারা বুঝাইতে চায় উসিলা দরকার আছে। এই জন্য আমাদের দেশের মানুষ হক্কানি পীর মাশায়েখদের সাথে যায় একটা সম্পর্ক করে কিনা বলুন তো? এটাই উসিলা দেখাইছে যে না, উসিলা লাগবেই। চগম দিবে, নিচে নামবে, যুদ্ধের সামান বুঝাবে। যেই খবর পাইবো আখিরি নবীর উম্মত ঈসা মিয়া আই পড়ছে, দাজ্জালের তখন 12টা বাজবো, বাতলা পায়খানা শুরু হইব। হাই খালি দৌড়বো, যুদ্ধ দরকার নাই, আমার জানটা বাঁচাই, কিন্তু জান বাঁচাইবার ক্ষমতা নাই। এই নবীর উম্মত ঈসা মিয়ার হাতে দাজ্জাল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাবে। নবুয়ত ছেড়ে দিয়ে ঈসা নবীর মতো নবী আমাদের নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছিলেন। এই সবে বরাতের বরকতের খবর শুননা এক রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি। প্রশ্ন করব হুজুর, এক রাত্রে এত নেকি দেন কেন? এটা অন্য নবী রাসূলের উম্মতের দেয় নাই। না দেওয়ার কারণটা কি জানেন? কি বলেন? বলবো। কারণটা হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি। কারো হায়াত 150 বছর, কারো হায়াত 1000 বছর, কারো হায়াত 1500 বছর, 2000 বছর হায়াত ছিল। কিন্তু এই নবীর উম্মতের হায়াত কত? মাত্র 60। জোর জবরদস্ত করে নেওয়া যায় 65, 70 হইলে তো নাতি নাতকো টিটকারি করে, দাদা মৌতের চিঠি কি হারাই লাইছ? আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার উম্মতের তো হায়াত কম, কিন্তু বরকত তো বেশি। অন্য নবীর উম্মতেরা 2000 বছর হায়াত পায়া নেকি কামাইছে, আর
আপনি নবীর উম্মতের আর হায়াত কম, নেকি তো বেশি কামাইতে পারবে না, তাইলে আমি বিশেষ কিছু রাত্র আপনার উম্মতের জন্য বাজেট দিলাম। যেমন দিল লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্র, মুবারকময় রাত্র, এটা শাবানের 14ই দিবাগত রাত্র, কত বরকত দিয়ে দিলেন। আসুন সামনে বাড়ি। এর মধ্যে আল্লাহ বলেন, বন্ধু এই রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি দিলাম। কেন? হেরা 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর ইবাদত করতে পারছে। আপনার উম্মতদের তো হায়াত কম, এই জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু সুযোগ দিলাম। এই রাত্রের এক রাত্রের ইবাদতের বিনিময়ে 400 বছর। আচ্ছা কোন তো এইভাবে যদি 50 বছর বাঁচেন আর প্রত্যেক 50 বছরে সবে কদর নসিব হয়, তাইলে এক বছরে 400 বছর, তাইলে 50 4 হইলে কত হইতাছে? 200 400 2000 বছর। হেরা পাইতো মাত্র 1000 বছর হায়াত, 1500 বছর হায়াত। আপনি 50 বছরে হুদা সবে বরাদ্দ পাইলেন কত? 2000 বছরের নেকি। এরপরও সবে কদর রইছে না? একটা সবে কদর যদি কারণ নসিব হয় 1000 মাসের চাইতে বেশি নেকি। এখন 1000 মাসের চাইতে বেশি নেকির হিসাব করেন। 1000 তাফসীরের কিতাবে কোরআন শরীফে 1000 উল্লেখ করেছেন। যদি জিজ্ঞেস করা হয়, প্রভু গো আপনি 1000 উল্লেখ করলেন কেন? আল্লাহ বলবেন, শোনো, 1000 গণনা উল্লেখ করার কারণ হলো, যখন এই আয়াত শরীফ নাজেল হয় তখন আরবের লোকেরা 1000-এর বেশি গণনা তারা জানতো না। এমন একটা যুগ ছিল না আমাদের দেশে, কোন কোন মানুষ 20-র বেশি গণনা জানতো না। 1 কোটি 2 কোটি এরকম গুনতো। আচ্ছা 1 কোটি 2 কোটি যিনি জানে তার কাছে যদি 1 লক্ষ হিসাব দেন, হ্যাঁ বুঝবো? আল্লাহ কই, তোমরা যখন 1000 জানো, আমি 1000 দিলাম কিন্তু বেশি সাথে রাখলাম। যদি কোনোদিন পৃথিবীর বিজ্ঞান 1 লক্ষ আবিষ্কার করে, তাহলে তোমরা ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 লক্ষ মাসের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। যদি 1 কোটি আবিষ্কার করে, ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 কোটি মাসের চাইতেও আরো বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইলা গো, কারু সিলাই এত জিনিস আমার আল্লাহ আমাদেরকে বাজেট দিয়েছে, একদিন চিন্তা করলেন না? যেই নবীর নাম হলেন রাহমাতুল লিল আলামিন, যে নবীর কাছে শান্তির জন্য, বিপদ মুক্তির জন্য, সামাজিক সমাধানের জন্য পশু পাখিরা পর্যন্ত নবীর কাছে যাইতো। আল্লাহু আকবার বলুন না। একবার এক বাস পাখি, দোয়েল পাখি, কি সমস্যা? বাস পাখি দোয়েলকে দৌড়াইতেছে, দৌড়ে খাবে। বাস পাখি দোয়েলটারে খাওয়ার জন্য দৌড়াইতেছে। দোয়েল পাখি বলেন, কোথাও জীবনটা বাঁচাইতে পারতেছি না। অবশেষে দেখি নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসা। দোয়েল পাখি দৌড়ায় যাইয়া এই টেবিলের সামনে বসলেন। সাহাবীরা বলে, হুজুর পাখি আসলো। পাখি তো মানুষ দেখলে পালায়, কিন্তু পাখিরা যে আসলো। রাসূল বলেন, নিশ্চয়ই তার মনে কোনো কথা আছে, তোমরা চুপ থাকো। একটু পরে একটা বাস পাখি আইসা কিনারে বসছে। হুজুর আরেকটা পাখি। কি ব্যাপার? বাস পাখিও? নিশ্চয়ই তাদের মনে কোনো বিচার আচার আছে। কি দোয়েল পাখি, কি ব্যাপার? রাসূলের সাথে কথা কয়। সুবহানাল্লাহ। হুজুর পিছনের বাস পাখিটা ওই যে দেখেন, আমাকে খাওয়ার জন্য সারা দিন দৌড়াইতেছে, ধরতে পারে না। হুজুর গো, জীবনটা বাঁচানোর জন্য আপনার সামনে এসে গেছি, যেহেতু আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন নবী। হুজুর এই বাস পাখি আমার কলিজাটা ছিঁড়ে খাবে, জীবন বাঁচানোর জন্য আপনার সামনে আসছি। বাস পাখির জীবন বাঁচানোর জন্য, দোয়েল পাখি জীবন বাঁচানোর জন্য নবীর সামনে আসছে। তাহলে বোঝা গেল জীবন বাঁচানোর মতো কিছু ক্ষমতা নবীর আছে, এটা পাখিয়ে জানে, আমরা জানি না। যদি আমরা জানতাম রে, তাহলে নবীর ভালোবাসার মালা গলায় লইয়া এই সবে বরাতের মধ্যে ডুবতাম। কেন? এই চাঁদটা নবীজির বন্টকের চাঁদ।
এই চাঁদে বরকত যা আছে নবী নিজে দিবে না তো, সব উম্মতের দিবে। যদিও চাঁদ নবীর, দেখছেন না আগেকার দিনে দাদা মসজিদে যাইতো, নামাজের পরে জুমার দিন কিছু তাবারুক বিতরণ হইতো, গ্রাম এলাকায় হয়, শহরেও হয়। এই তাবারুকটা নিচে দুইটা মিষ্টি হাতে নিচে দাদা ইচ্ছে করলে খাইতে পারতো। আচ্ছা বলুন তো দাদা কি খায়? বাড়িতে যে ডাকি, কই রে ভালো, মসজিদ থেকে মিষ্টি আনছি, এদিকে নাতিরে বাইকটা দিয়ে দেয়, বাবা মিষ্টি ছেলেরে দিয়ে দেয়। রোজগার করলো দাদাই, পাইলো নাতি, রোজগার করলো বাবাই, পাইলো নাতি ছেলে। আমার আল্লাহ কয়, বন্ধু গো এই সবে বেড়াত তোমারই দিলাম, এটা তোমার মাস। নবী বলেন, পাইলাম আমি নিব না, সব আমি আমার এতিম উম্মতের দিয়ে দিব। আসুন কিভাবে দেয়, একটু লম্বা হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে না তো। সবে বরাত নিয়ে বাড়িতে যান, যে এক রাত্রের বিনিময় 400 বছরের চাইতে বেশি বুজুর্গি হাসিল হয়। আল্লাহু আকবার বলুন। কি যে বরকতের রাত, কি যে বরকতের মাস। আসুন আগে বাড়ি। দোয়েল পাখি, কি ব্যাপার, তোমার কি দুঃখ বলো? হুজুর আমার সারাদিন দৌড়াইতেছে, ধরতে পারলে কলিজাটা খুইলা খাইব, জীবনটা শেষ করে দিব। জীবন বাঁচানোর জন্য নবী গো আপনার সামনে আইছি। দোয়েল পাখি যে নবীর কাছে জীবন বাঁচাই তাইলো, এটা শিরিক করলো না? পুরা শিরিক করলো। আমাদের দেশে এক কিসিমের ভাইর আছে, এগুলি কই দেখো হুজুর নবী কি করবো, নবীর কি ক্ষমতা আছে? নবীর বলে কোন ক্ষমতা নাই। নবীর ক্ষমতা আছে, কে দিছে? কারণ আল্লাহ জগৎটা বানাইছে যার উসিলায়। আল্লাহ বলছে, বন্ধু তোমার লাগে এত কিছু করছি, তুমি যে কেমন প্লেয়ার, তোমার উম্মত যে কেমন প্লেয়ার। তোমার উম্মতের খেলা দেখুন এই দুনিয়াতে, আর তুমি নবীর খেলা দেখামু হাসরেতে। কিভাবে দেখাবে? কোরআন শরীফ সূরাতুর রহমানের মধ্যে মিজান পাল্লার ঘটনা আছে কিনা? মিজান, হাসরের দিন মিজানের পাল্লা দিয়া মাপ দিব। আচ্ছা বলুন তো, মিজানের পাল্লা দিয়া মাপ দেওয়ার দরকারটা কি? আমাদের জীবনে নেক কত আছে আল্লাহ জানে না? আচ্ছা তারপরও সঠিক রিপোর্ট দেওয়ার জন্য দুইজন রিপোর্টার আমাদের কাঁধে আছে কিনা? তাদের নাম জানি কি? কিরামান। আচ্ছা তারা কি টাকা টুকা দিলে কিছু বেশ কম লেখে? সুযোগ নাই। ফেরেশতারা রিপোর্ট দিবে সঠিক, আল্লাহ নিজেও জানে সঠিক, যেহেতু ইনি সামিউম বাসীর। তারপরও মিজানের পাল্লার দরকার কি? আমার আল্লাহ বলবেন, মিজানের পাল্লার দরকার রে, আমি আমার বন্ধুর খেলা দেখাইব। কি খেলা হবে? মিজানের পাল্লা দিয়ে মাপ শুরু হবে। আখিরি নবীর উম্মত মাপে তুলবে, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? প্রভু গো অবস্থা ভালো না, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আপনি তখন তাকিয়ে থাকবেন কাটার দিকে, হায় হায় নেকির পাল্লা তো হালকা, গুনার পাল্লা ভারী, কি উপায়? চোখের পানি ছেড়ে দিবেন, চিৎকার মারবেন, কই রে আমার দরদি নবী। আল্লাহু আকবার। আমার নবী পাখির মতো উইরা বিপদগামী উম্মতের সামনে হাজির। নবীজি হাসরের ময়দানে একটু শান্তি থাকবে না, একটু নিরিবিলি নির্জনে থাকবে না। নবীজি পাগল পাগল হয়ে সমস্ত ময়দান করতে থাকবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন প্রশ্ন করেছিলেন, যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হবেন, বাবা গো বিদায় মুহূর্তে এইভাবে কেন ছটফট করেন, কান্দেন? আমার নবী জবাব দেন, ফাতেমা রে, আমার উম্মত ফালাইয়া কেমনে যাবো রে, আমি ছটফট করি, কান্দি। ফাতেমা বলেন, বাবা এই জমিনে উম্মতের জন্য এইভাবে কান্দেন, আমি ফাতেমা আপনার পাশে থাইকা সান্ত্বনা দিলাম, আপনাকে বুঝাইলাম, মাথায় হাত বুলাইলাম। হাসরের জমিনে যখন আপনি নবী উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবেন, আমি ফাতেমা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি নবীর কই গেলে পাবো? যদি কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাতেমা রে পাবি রে, আমারে পাবি। কোথায় পাবো? একটা ঠিকানা দিল, ফুলসিরাতের কিনারে। আরে ফাতেমা, ফুলসিরাতের কিনারে যদি আমারে না পাও, তাহলে দৌড়ে যাবে রে জাহান্নামের দরজায়।
জাহান্নামের দরজায় যদি আমারে না পাও, যাবি রে মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার কাছে যদি আমারে না পাও গো ফাতেমা, যাইয়া দেখবি রে আমার উম্মতের ব্যথা বুকে লইয়া আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দি। নবী পাগল পাগল হয়ে হাসরের জমিনে ঘুরতে থাকবেন শুধুমাত্র আপনার আমার জন্য। এই নবীর মাসই হলো শাবান, শবে বরাতের মাস। এই মাসটা কিভাবে রোজগার হয় এটা আমাদের বোঝা দরকার আছে না? তাই আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে না তো আপনাদের? আল্লাহ বললেন, বন্ধু তোমার খেলা হাসরে, উম্মতের খেলা দুনিয়ায়। এই তো খেলা চলছে, আরামের বিছনা ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ঘরবাড়ি সবকিছুর মায়া ছেড়ে নবীর মায়ায় মাহফিলে বসে আছেন শবে বরাত পূজার জন্য। এটাই হলো উম্মতের খেলা। আর নবীর খেলা হাসরেতে। কেন? দুনিয়ায় নবীর খেলা দেখাইলে দেখবে কিছু মানুষ, কিন্তু নবী তো কিছু মানুষের নবী না, সকল সৃষ্টির জন্য নবী। সকল সৃষ্টি যখন হাসরে উপস্থিত হবেন, সকল নবী রাসূলগণ উপস্থিত হবেন, তখন এই নবীর খেলা শুরু হলো। মিজানের পাল্লা মাপ শুরু হলো। উম্মত চিৎকার মারবে, নবীজি দরুদি নবী হাজির হয়ে যাবে। ফেরেশতারা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, মাপে তো আপনার উম্মতের পাল্লা হালকা, নেকি হালকা, গুনার পাল্লা ভারী। রাসূল বলবেন, আবার টান দাও। আবার টান দিলে ঠিকই একই অবস্থা। নবীজি এই আঙ্গুল মোবারক নেকির পাল্লায় লাগাবেন। নবীজির আঙ্গুল মোবারক লাগানোর সাথে সাথে নেকির পাল্লা আস্তে আস্তে নিচে আসতে থাকবে। গুনার পাল্লা উপরে, এমন উপরে উঠবে, নেকির পাল্লা এমন ভারী হবে, কিতাব লেখে তখন যদি ৭ আসমান ৭ জমিন থাকতো, সব যদি নেকির পাল্লার অপোজিটে দেওয়া হতো, এই নেকির পাল্লার সাথে ওজনে তারা কোলাইতো না। শুধুমাত্র নবীজির আঙ্গুল মোবারক। আল্লাহ জিগাইবেন, ফেরেশতারা মাপের খবর কি? আচ্ছা, আল্লাহ কি দেখে নাই খবর? ফেরেশতারা বলবেন, প্রভু মাপের খবর উল্টে গেছে। আল্লাহু আকবার। মাপের খবর উল্টে গেছে। কি উল্টে গেল? গুনার পাল্লা ছিল ভারী, নেকির পাল্লা ছিল হালকা। আপনার বন্ধু আঙ্গুল মোবারক দিয়ে নেকির পাল্লা করেছে ভারী, গুনার পাল্লা করেছে হালকা। রে ফেরেশতারা, তাহলে আর জাহান্নামে দিস না, আমার বন্ধুর উম্মতের জান্নাতে দিয়ে দে। আরেকজনকে উঠানো হবে, ঠিক তাই হবে। আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরো কাগজ নেকির পাল্লায় দিবে, বাড়ি হয়ে যাবে নেকির পাল্লা, গুনার পাল্লা হালকা। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা নেকির খবর কি? প্রভু গো জিগাইয়া লাভ কি? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, নেকির খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি? হয় যদি হালকা আপনার বন্ধু করে দেয় ভারী। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই জন্যই তো আমি মিজানের পাল্লা বসাইছি। নবীর প্রেম ভালোবাসা শিখেন, যে নবীর প্রেমে আমার আল্লাহ কি সুন্দর খেলা, মিজানের পাল্লা বসাইছে। ফেরেশতারা দেখো দেখো, আর মাপ দিয়া লাভ কি? যদিও হালকা হয় নেকির পাল্লা, আপনার বন্ধু তো ভারী গিরা বেহেশতি বানায় দেয়। আমার আল্লাহ কই, শোনো, এই মিজানের পাল্লাটাই বসাইছি, এই বন্ধু যে কি করতে পারে, গুনাহগার নেকির পাল্লা হালকা, বন্ধু যে ভারী করতে পারে। অর্থাৎ এই খেলাটা একমাত্র আমার বন্ধু ছাড়া এই মাঠে আর খেলোয়াড় নাই। আরে ফেরেশতারা, আমার বন্ধুর খেলা দেখানোর জন্যই মিজানের পাল্লা খেলতে দে, সুযোগ দে রে। আমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি, এই বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা বসাইছি। সেই নবী শবে বরাত। আজকে আমরা সেই নবীর উম্মত। বাজেট কত? শবে বরাত, শবে কদর, শবে মেরাজ অন্য কোন নবী রাসূলের উম্মতের দেয় না। আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম। কি কোন বয়স? আরো যদি কম, কত কম। আল্লাহু আকবার। আসুন না, এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে। শবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা। সকলের জন্য কি? কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরি করেন, অহংকার করেন। আজ গাইছে নামাজ পড়তো, 5.5 বছর নামাজের খবর নাই, আজ গাইছি শবে বরাত পড়তো। আল্লাহ কই, দাওয়াইস না, আমি সুযোগ দিছি আমার বন্ধুর উম্মতেরে সারা বছরের গুনাহ লইয়া আজকে শবে বরাত ও যদি সিজদা করে আমার পবিত্রতা ঘোষণা করে, আমি তো তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব।
এমনকি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়েত দিয়ে দিব। আল্লাহ ডাকে নেওয়ার জন্য, আর আমরা নামাজি হয়ে টিটকারি করি, সারা বছর নামাজ নাই, আজকে আইসে নামাজ পড়তো। অনেক লোক দেখবেন জিগায় সব বেলাতে নামাজ আইলে, হুজুর টুপি টাবিওয়ালা দেখলে জিগায়, হুজুর নামাজ কবে? নামাজ দেখবেন যারা একটু শান্ত মেজাজের তারা তো বলে, বাবারে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে। আর যারা একটু অগ্রমিজাজ, কি নামাজ? সারা বছর নামাজ নাই, আজকাল নামাজের কথা জিগা, আজকাল নামাজ পড়ছ? আচ্ছা, এই শবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হইছে? এটা জাতীয় কি জানি কয় জাতিসংঘের থেকে এই বাজেটটা দেওয়া হয়েছে। এই বাজেট কে দিছে? কারে দিছে? নবীরে দিছে এই বাজেট, আর কোন নবীরে দেয় নাই। নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইবো কে? নবীর উম্মত। সুযোগ দিলেন নবীর উম্মতেরে, কারণ ভুল ত্রুটি আছে ক্ষমার জন্য। যেমন এই নবীর উম্মতের কত সুযোগ, আল্লাহু আকবার কন্যা। ফজরের নামাজ পড়ছেন না, এই অপরাধ লেখার জন্য ফেরেশতা আসেনি? আছে। কি করছি? অপরাধ লেখার জন্য ফেরেশতা আসেনি? আছে। এরা কই আছে? কাঁদে। সাগরের পার বইতে হয় কই? কাঁদে। যে নবীর উম্মত হইতে পারলে ভাগ পাল্লুক পর্যন্ত ইজ্জত করে, আপনারা কি সে নবীর উম্মত হইতে রাজি আছেন? যদি উম্মত হতে পারেন তাহলে আপনার বাজেট হলো লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রাত্রটাকে মুবারকময় রাত্র বলে ঘোষণা দিয়েছেন। কত বড় বাজেট আপনাকে নবীর উম্মত হওয়ার কারণে। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী। বাবারা, রমজান মাস তো বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না, যে আলোচনাগুলো আপনাদের সামনে মেন কতটুকু নিয়ে আসছি, এর এক একটাই আলোচনা গেলে এক এক রাত্রের দরকার। আমি শুধুমাত্র এই বোঝানোর জন্য অল্প সময়ে বেশি কথা বলতেছি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আখিরি নবীর উম্মত হইতে পারলে আমাদের বাজেটগুলি কত, যে বাজেট অন্য নবী রাসূলের উম্মত পাবে দূরের কথা, দেখাই নাই, শোনাইছেও না। সেই বরকতময় রাত্র, শবে বরাতের রাত্র, কত বরকত আপনাদের জন্য। বাস্তবে আসুন, আমরা বাস্তবে যাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি ঘুরে ঘুরে তোমার কুদরত দেখবো। আল্লাহ বলছে, দেখো। যাইতে যাইতে এরকম পাহাড়ের নিচ দিয়ে রাস্তা দেখে, পাহাড়ের নিচে বিরাট বড় সাদা রঙের একটা পাথর। জিজ্ঞেস করে ঈসা আলাইহিস সালাম, ও খোদা, এত বড় পাথর, সাদা সুন্দর পাথর, কি ব্যাপার? আল্লাহ বলেন, এর ভিতরে আমার কুদরত বিরাজ করছে। বলেন কি, পাথরের ভিতরে কুদরত? হ্যাঁ, তাহলে এটা আমার দেখা দরকার। তোমার হাতে লাঠি দিয়া পাথরে আঘাত করো। আঘাত করলেন, পাথর মাঝখানে ফাইটা দুই ভাগ হয়ে গেলে মাঝখান থেকে এক বৃদ্ধ লোক বাহির হয়েছে, বুড়া এক বেটা বাহির হয়েছে। ঈসা আলাইহিস সালাম বলে, আশ্চর্য, আপনি কি পাথরের ভিতরে থাকেন? হ্যাঁ। আরে কোন কি, পাথরের ভিতরে কি থাকা যায়? কো বাবা, আমি তো থাকতেছি। তা আপনি খাবার দাবার কোত্থেকে আসে? কো বাবা, এই চিন্তা তো আমার না, আমি পাথরে বসে মালিকের কাজ করি, মালিকের জিকির করি, মালিক আমাকে খাবারের টাইমে বেহেশতি ফল ফলাদি খাওয়ায়। বলুন, এই মালিকটা কে? সুবহানাল্লাহ। চিনছেন না? এই মালিকটা কে? এই মালিকটা কি আছে এখনো? তারপরেও গেলাম রোজা ছাড়েন, তারপরেও গেলাম নামাজ ছাড়েন, তারপরেও কিন্তু সুদ খান, তারপরেও কিন্তু ঘুষ খান। লজ্জা থাকা উচিত। আখিরি নবীর উম্মতের মধ্যে এত বড় নবীর উম্মত হইয়া সুদ ঘুষ চরিত্রে থাকার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবা, কে আজকের মাহফিলের আয়োজক? আল্লাহ তোমাদেরকে হায়াত দেখ। কে তোমাদেরকে পেটে রাখছিল? যারা আজকের এই কোরআনের আয়োজন করেছো, নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা বুঝি তোমরা পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন তেলাওয়াত করেছিল। ওই তাসির যাদের গায়ে আছে, তারাই আজকে কোরআনের মজলিস আয়োজন করেছে। আল্লাহ তাদের আয়োজন কবুল করুক, তাদেরকে কবুল করুক, তাদেরকে বিপদ মুক্ত রাখো কোরআনের পক্ষে, তাদেরকে হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। বাবারা, ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? আমরা ভাগ্যবান যারা আমরা আখিরি নবীর উম্মত, আমরা ভাগ্যবান যারা এই রমজানের রোজা রেখেছি। ঈসা আলাইহিস সালাম জিগায়, বাবা, এখানে পাথরের ভিতরে থাইকা আল্লাহর জিকির করলেন আর আপনি বেহেশতি ফল খাইলেন, আপনি তো বড় বুজুর্গ দেখা যায়।
আমি যে ঈসা নবী, আমিও তো বেহেশতি ফল খাইতে পাই না, আপনি বেহেশতি ফল খান প্রত্যেকবার। আচ্ছা বাবা, আপনি এখানে কত বছর যাবত এই বুজুর্গি হাসিল করছেন, বয়স কত হইছে? ওই পাথরের ভিতরের বুড়া লোকটা বলতেছে, বাবা আজ পর্যন্ত আমার 400 বছর হইছে এই বুজুর্গিতে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আহ কি ভাগ্য আপনার, এত বড় বুজুর্গি আপনি হাসিল করেছেন, 400 বছর যাবত এইভাবে খাইতেছেন, কি আশ্চর্য। আশ্চর্য হলেন ঈসা আলাইহিস সালাম। ওই বুড়া লোকটা বলে, বাবা ঈসা নবী আশ্চর্য হইও না, এটা বেশি একটা আশ্চর্যের কথা না, এমন একজন নবী আসতেছে যিনি আখিরি নবী, শেষ নবী। বাবারে আমার আর কি আশ্চর্য দেখছো, আমি 400 বছরে কি বুজুর্গি হাসিল করছি, আখিরি নবী যে আইতেছে, আখিরি নবীর উম্মত যারা হবে তাদেরকে আল্লাহ পাক এমন কিছু রাত্র দিবেন, এর মধ্যে একটা রাত্র লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রাত্র। ওই এক রাত্রের ইবাদতের বিনিময় ওই নবীর উম্মতের আমি বুড়ার 400 বছরের বুজুর্গির চাইতে আরো বেশি বুজুর্গি আরে দিয়া দিব। সেই নবীর উম্মত হইতে কি আপনারা রাজি আছেন? উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব। কি ছাড়বেন কি ধরবেন আইতাছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে না তো? আসলে রমজান মাস সারাদিন রোজা রাখেন না খায়া, না কিছু খান? মাশাআল্লাহ। আমাদের এলাকায় এক ভদ্রলোক কয়, তো বাবারে আমি তো সারাদিন রোজা রাখি, কিছু খায় না, মাঝে মাঝে 1-2টা সিগারেট খায়। আচ্ছা 1-2টা সিগারেট খাইলে কি রোজা হবে? আসতেছি সামনে, আমরা রমজান পাইছি, কি যে রমজান, আল্লাহু আকবার। রমজান লিখতে প্রথম অক্ষরটা কি লাগে বলুন? র। আল্লাহু আকবার। এই রমজানের রর মধ্যে যে বরকতের বাজেট করেছে, রমজানের রহমতের বাজেট কিয়ামত পর্যন্ত মানুষ খাইতে পারবে, শেষ হবে না। আজকে আমরা তো বুঝি না, হুজুর ছোট্ট একটা রর মধ্যে এত বড় বাজেট কিভাবে হয়? যদি কিভাবে হয় আপনাকে বুঝাইতে হয়, লন আমরা একটু বুঝি। এখানে জনাব মাননীয় মেয়র সাহেব আছেন, এই পুরা চকরিয়া পুরসভাটা ছোট্ট একটা কাগজের মেফের মধ্যে আছে না? পুরা পুরসভাটা ছোট্ট একটা কাগজের মেফের মধ্যে। এটুকুন কাগজের মধ্যে যদি এত বড় পুরসভা থাকতারে, কি এত বড় পুরসভা যদি একটু কাগজের মধ্যে ঢুকাইতে পারে, আমার আল্লাহ কয় আমিও রমজানের রর ভিতরে এত রহমত ঢুকাইছি, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাইর করতে হবে তো খুঁজা, কিভাবে বাইর করব? আসুন সামনে যাইতেছি। বলতেছিলাম আপনারা ভাগ্যবান যারা রমজানের রোজা রাখছেন। রমজানের কি রাখছেন বলুন? খায়া না খায়া। আবার কিছু লোক আছে রমজানের রোজা রাখা সারাদিন এমনি তো না খায়া রোজা রাখে। আবার দেখেন আল্লাহ পাকের খেলা, তারাবি নামাজ দিছে, না খায়া রোজা একই তো কষ্ট, আরো দিছে তারাবি। কত রাকাত পড়তে হয়? 20 রাকাত। 2-4 রাকাত দিত বলে রমজানের রোজা রাখে, না খাইয়া কষ্ট করে একটু কমায়া দেয়, এমনি তো কষ্ট রোজা না খাইয়া, আরো দিছে তারাবি 20 রাকাত। প্রশ্ন আসতে পারে, হুজুর কেন দিল? আসলে এটা দেওয়ার কারণ আছে। কারণটা হলো আমার নবী যখন উম্মতের ব্যথায় কাঁদতো, আমার আল্লাহ কথা দিছে, বন্ধু আমি তোমার উম্মতকে বেহেশত দিব। কিন্তু বেহেশত দিতে গেলে কিভাবে দিব? একটা সাইজ করে তো নিতেই হবে। সাইজ করার জন্য আল্লাহ পাক 20 রাকাত তারাবি সাথে সেট করছে। কেন? রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। পুড়ে যাওয়া, রম শব্দের অর্থ পুড়ে যাওয়া। এটা হেই পুরানা ফুইরা লাকড়ি ছাই হয়ে যাবেন, সেই পুরানা। কিছু জিনিস আছে পুড়লেও দামি হয়, আগুনে পোড়ার পরে কি হয়? দামি হয়। যেমন স্বর্ণ, স্বর্ণ আগুনে দিয়া পুইরা অলংকার বানায়। আল্লাহ কয় আমি রম শব্দের আগুনে ফুইরা আমি আখিরি নবীর উম্মতের জান্নাতি বানাই। কারণ এই যে যাই
যাই ঝামেলা টুকুন আছে এগুলি সাফ করব রব শব্দের আগুনে পোড়া দিয়ে। তার বাস্তব আমি বোঝানোর জন্য অনেক সময় বলি, অনেক জায়গায় সনের ঘর বাঁধে, সন দিয়ে ঘর বাঁধলে দুই পাশে দুইটা বাঁশ দেয়। এই বাঁশগুলিরে আপনারা কি করেন? জি, এই যে লম্বা দুইটা বাঁশ, ফাইন ফাইন, এই তো ফাইর, আমাদের এদিকে ফাইরই কয়, সাথে সাথে মারুল কয়। দুইটা বাঁশ দিতে হয় সোজা, কিন্তু মিস্ত্রি দুইটা বাঁশ কাইটে আনছে আঁকা বাঁকা। মালিক বলতেছে বেটা এটা সোজা বাঁশের দরকার ছিল, এই ফাইরে দিতে গেলে সোজা বাঁশ লাগে, তুই বেটা আঁকা বাঁকা বাঁশ আনছিস, এটা দিয়ে হবে? মিস্ত্রিকে চাচা আপনি চিন্তা করেন না, এটা সোজা করবো কিভাবে? কিছু বনকুটা দেন, তারপরে আগুনের ব্যবস্থা করেন। বনকুটার মধ্যে মিস্ত্রি আগুন দিয়ে যে জায়গাটা বাঁকা একটু সেকা দেয়, কিন্তু বাঁশটা পোড়ার জন্য না, এটাতে কি করার জন্য? মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছেন, সোজা করার জন্য। এই জায়গাটা বাঁকাটারে একটু সেকা দিয়া গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয়, সোজা হয়ে যায়। এইভাবে সোজা করতে করতে গোড়া পর্যন্ত গেছে। বাঁশের গোড়াটা তো সাধারণত মোটা থাকে, এটা ধাক্কা দিলে সোজা হয়, আবার সাইরা দিলে বেঁকে যায়। মালিক কয় বেটা আগেই তো কইছিলাম এই বাঁশ দিয়ে হবে না। কয় চাচা আপনি চিন্তা করেন না, এটা দিয়ে হবে। অবশেষে এই গোড়ার দিক দিয়ে আগুনের ছেকা দিয়ে বলতেছে চাচা এটা যখন সাইরা দিলে আবার বেঁকা যা, 15-20 মুন ওজনের পাথর আছে? কহ আছে তো, দুইটা পাথর দেন। গোড়াটা ভালো করে সেকা দিয়া চাপা দিয়া পাথরটা 20 মুন ওজনের পাথর দিয়ে বলছে চাচা আজকে আর ধরেন না, কালকা সকালে দেখবেন একবারে সোজা মারুল হয়ে যাইব, বাঁশের একবারে পাইর হয়ে যাইব, সোজা ব্যবহার করার মতো উপযুক্ত হয়ে যাইব, আপনি চিন্তা করেন না। পরের দিন সকালে ঠিকই পাথরের চাপা খুইলা দেখে একবারে সোজা মারুল হয়ে গেছে। আল্লাহ কয় বন্ধু তোমার সাথে কথা দিছি, তোমার উম্মত বেহেশতে নিব। রম শব্দের আগুনে সেকা দিলাম, 11 মাসের আঁকা বাঁকা যদি সোজা না হয়, আমি এই রমজানের রোজার সাথে সাথে এই সোজা করার জন্য 20 রাকাত তারাবি নামাজের চাপা বাইরা দিলাম। আমি তোমার উম্মতের জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিলাম। আইতাছে সামনে, পাইছেন রহমতের নবী, পাইছেন উত্তম উম্মতের ঘোষণা, পাইছেন শবে বরাত এই নবীর উম্মত হওয়ার পরে পাইছেন রমজান। আল্লাহু আকবার বলুন। রমজানের কত বরকত! রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলি খোলা, জাহান্নামের দরজাগুলি বন্ধ। শয়তানকে জিনজিল দিয়ে বাইদা আবদ্ধ করে রাখছে, যাতে আমরা শয়তানি কাজ করতে না পারি, শয়তান যাতে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরে নিতে না পারে। কারণ রমজানের চাঁদ কত বরকত! আল্লাহু আকবার বলুন। যত বড় অপরাধী হোক, রমজান মাসে রোজা রাখার জন্য সেহরি খাইলেন, কালকে রোজা রাখবেন, প্রথম রোজাটা রাইখা ইফতার নিয়ে বসছেন। ইফতারি মুখে দেওয়ার আগে আল্লাহ জিগায়, ও ফেরেশতারা, আমার বান্দারা সারাদিন না খাইয়া রোজা রাখছে, তোরা জিগা আমার বান্দা কি চায়, এখনো কিছু খায় না, জিগা কি চায়, কি দাবি দেওয়া আছে। আমি আল্লাহ কথা দিলাম তাদের সব দাবি পুরা করব। আল্লাহর কাছ থেকে দাবি আদায়ের জন্য প্রথম রোজাটা, এটা অনুসরণ ধর্মঘটের শামিল। আমাদের দেশের কিছু লোকেরা আছে না, সরকারের কাছ থেকে দাবি দেওয়া আদায়ের জন্য দেখবেন সমস্ত আন্দোলন শেষ, এরপরে লাস্ট একটা আন্দোলন করে অনুসরণ ধর্মঘট। হ্যাঁ, খায় না, না খাইয়া প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া হইয়া থাকে, দাবি না মানলে মইরা যাবো, খাইতাম না। কিন্তু ঠিক খাইতো না, দেখেন পানির বোতল সাথে লইয়াই বয়, আর সিগারেটের ফেক বুক পকেটের মধ্যে থাকে। আবার দেখবেন হুইয়া হুইয়া বাদামলারে ডাহে, বাদামলা এদিকে কয় না খাইয়া মইরা যাবো, পানি খায়, বাদাম খায়, সিগারেট খায়। এই জন্য দাবিও ঘোরাঘুরি আদায় হয় না। আচ্ছা, আমরা যারা রোজা রাখছি, কেউ কি রোজা রাখে বাদাম খাইছি, পানি খাইছি, সিগারেট খাইছি? আল্লাহ কয়, ও ফেরেশতারা, দেখ আমার বান্দারা সারাদিন না খাইয়া ইফতার নিয়ে বসছে, জিগা তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা। আমি আল্লাহ আজকে তাদের সব দাবি পুরা করে দেব। ফেরেশতারা কয়, প্রভু গো, তারা তো কিছু কয় না, শুধু চুপচাপ বসে রয়েছে, কিছু কয় না। আল্লাহ কয়, তাহলে তোরা সাক্ষী থাক, কিছু যখন কয় না, কইতেও হবে না।
এই রমজানের রোজাটা রাখার কারণে আমি আল্লাহ তাদের জীবনে যা গুনাহ ছিল সবগুলি গুনাহ একটা রোজার বিনিময়ে আমি মাফ করে দিলাম। এবার পরের দিন রোজা রাখছেন, ফেরেশতারা জিগায়, আল্লাহ কালকে তো মাফ করে দিবেন, আজকেও তো রোজা রাখছে, আজকে রোজার বিনিময়ে কি দিবেন? আল্লাহ বলেন, আজকে রোজার বিনিময়ে তোমরা চাইছো, জি, কালকে তো আপনি মাফ করছেন, আজকে আমরা চাই, তাদেরকে কি দিবেন? সারা দিন কিছু খায় না। আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কালকে যে পরিমাণ গুনাহগুলো মাফ করছিলাম, এই গুনাহগুলো গুনার পরিবর্তে নেক বানায়া আমি আল্লাহ তাদের আমলনামায় লাগাই দিলাম। এরপরে তো বাকি রোজা রয়েছে, ওই এত নেকি রাখবেন কই? সুবহানাল্লাহ কোন না? দেখেন না, একটা অ্যাডভার্টাইজ দেখছি, এক বেচারা খুব খুশি, সিমেন্টের অ্যাডভার্টাইজ মনে হয়, 10 লক্ষ টাকা পুরস্কার। এই বেচারা দেখছি খুশি হইয়া কই, এত টাকা রাখবো কই? দেখেন নাই পুরস্কারটা? বেচারা খুশিতে কই, এত টাকা রাখবো কই? ও আখিরি নবীর উম্মত, তোমাদের জন্য এত নেকির বাজেট, তোমরা নেকি রাখবা কই? যদি নবীর উম্মত হইতে পারো। এই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন নি? তাইলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়বেন। আজকে বেশি বলবো না, দুইটা জিনিস ছাড়বেন, একটা হলো সুদ আর একটা হলো ঘুষ। সুদ আর ঘুষ সোনার বাংলায় আসেনি। তাহলে আমরা আখিরি নবীর উম্মত হওয়ার জন্য সুদ ছাড়বো, ঘুষ ছাড়বো, দুইটা জিনিস ছাড়বো। ধরবো একটা জিনিস, বেশি কইলাম না, ধরবো কয়টা জিনিস? সেই একটা জিনিস ধরবো, সেটা হলো জামাতের সহিত নামাজ। জামাতের সহিত নামাজ। যেদিন নবী ঘোষণা দিলেন জামাতের সহিত নামাজ, আর এই নামাজটা হবে বেহেশতের চাবি, এদিন মদিনার অবস্থা কি? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? অবস্থা কি মদিনার? যেদিন ঘোষণা হলো জামাতের সহিত নামাজ, আর এই নামাজ হবে বেহেশতের চাবি, এ ওয়াজ শুনে সাহাবীরা আনন্দে আত্মহারা, দৌড়াদৌড়ি লেগে গেছে। কি পাইলাম আজকে? আমরা বেহেশতের চাবি পাইলাম। কি ব্যাপার? কি সমস্যা হইতেছে নাকি? এর মধ্যে আব্দুল্লাহ আনসারী নামে একজন গরিব সাহাবী ছিলেন। এই দৌড়ায় বাড়িতে গেছে, বিবি বিবি, ও বিবি, খবর পাইছো আজকে মসজিদের নববীতে কি ঘোষণা হয়েছে? নামাজ বেহেশতের চাবি, রাসূল বলেছে। বলুন, মদিনার মহিলারাও রাসূলের কথার গুরুত্ব দিতেন কিনা? অনেক দিনের মহিলারা রাসূলের কথার কোনো গুরুত্ব দেয় না। বিদায় মহিলাদের দাম বাড়লো না কমলো? মাগো, তোমাদের মতো মহিলারা রাসূলের কথার কত গুরুত্ব দিয়েছেন, আর তোমাদের ইজ্জত কত ছিল। বাড়িতে যে রাখতেছে আব্দুল্লাহ আনসারী নামে সাহাবীটা, বিবি বিবি গো, রাসূল আজকে কি ঘোষণা দিয়েছে শুনেছো? নামাজ নাকি বেহেশতের চাবি, এই বেহেশতের চাবি কি তুমি রোজগার করবে? বিবি বলেন, স্বামী আল্লাহর কসম, এই কথা যদি রাসূল বলে থাকে, এক ওয়াক্ত নামাজ আমি আর ছাড়বো না। স্বামী কিভাবে নামাজ পড়বো? স্ত্রী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। স্বামী, আমরা যে গরিব মানুষ, বাবা গরিবের দল। আব্দুল্লাহ আনসারীর বিবি কান্দে, স্বামী গো, আমরা গরিব মানুষ। এত গরিব ছিলেন, তাদের জীবনী লেখে, দুইজনে মিলে, স্বামী স্ত্রী মিলে, মানুষ মেলে যাওয়ার মতো দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল। দুইজনে মিলে মাত্র এক কাপড়। আচ্ছা, এরকম গরিব কি আমরা বাংলাদেশে ওখানে আছে? যারা রিক্সা চালায় তাদের ঘরেও যায় দেখবেন সুকেস ভর্তি কাপড়। বিবেক, এক কাপড়ে নামাজ পড়তে হবে রাসূল বলেছে। বলুন, রাসূল
রাসূলকে যারা ভালোবাসে রাসূলের কথা তারা মানে কিনা? যারা ভালোবাসে নবীর জীবনী খুলুন। আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, ঘোষণা হয়েছে মহিলারা বেপরদা হতে পারবে না, মহিলারা যুদ্ধে যাইতে পারবে না। ঘোষণা হওয়ার পর আমার নবী মদিনার ঘটনা বলছি, যুদ্ধে রওনা হয়েছে। একটা মহিলা নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, মাবুদ হো, সোনার নবী, নূরের নবী যুদ্ধের ময়দানে যাচ্ছে গো, এই সুন্দর চেহারায় কেউ নিয়ে আবার আঘাত করে, কাফের বেঈমানেরা তীর মারবে, আমার নবী ক্ষত বিক্ষত হবে, রক্তাক্ত হবে, আমি সহ্য করতে পারবো না। কিন্তু কি করব, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ, আমি যাইতেও পারতেছি না। কিতাব লেখে ওই মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া আমার নবীর সামনে যাইয়া দাঁড়াইয়া কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাবেন? হ, আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী প্রশ্ন করে, মাগো এই 6 মাসের ছেলে যুদ্ধে নিলে কি লাভ হবে? বাবা কারা গো? ও নবীর উম্মতেরা, এই রাত্র আরামের ঘুম হারাম করে নবীর পক্ষে কারা বসে আছো? আমার মন বলে তোমাদের পক্ষে আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকো। কে গো আরামের বিছনা হারাম করে ওই নবীর মায়ায় বসে আছো? বিছনার চিন্তা করলা না? এই নবীর পক্ষে ওই মদিনার মহিলাটা দৌড়ে যাইয়া 6 মাসের ছেলেটা এইভাবে দিয়ে হাঁটতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা কোলে করে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী বলেন, মা গো এই ছেলেটা কি যুদ্ধ করতে পারবে? না না পারবে না। তীর মারতে পারবে? না না পারবে না। তাহলে নিলে কি লাভ হবে? মেয়েটা কাঁদতেছে, হুজুর তীর মারতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমার যে মন মানে না আপনার গায়ে নিয়ে কেউ আঘাত করে। নবী গো আমার ছেলেটা কি কোলে করে নিয়ে যান গো নবী। যুদ্ধের ময়দানে কোন কাফের বেঈমান যদি আপনার নবীর দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, ওই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে গো আমার 6 মাসের ছেলেটা তীরের সামনে তুলে ধরে রাখবে। কাফেরদের তীরের আঘাতে আমার 6 মাসের ছেলেটার জীবন চলে যাবে, জিহ্বা বাহির হয়ে যাবে, কলিজা ছিদ্র হয়ে যাবে। আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, আমার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। কি ভালোবাসতেন তারা! যেমন ভালোবাসতেন এমন নবীর কথাও তারা মানতেন। কি কথা? কি আব্দুল্লাহ আনসারীর বিবি কয়, মদিনার ঘটনা বলছি, স্বামী এক কাপড়েই দুইজনে নামাজ পড়বো, এক কাপড়েই দুইজনে নামাজ পড়বো। ও মা বোনেরা, চকরিয়ার মা বোনেরা, তোমার সুকেশ ভর্তি কাপড়, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আর এক কাপড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহু আকবার বলো। প্রথম কাতারে শরীক হইতে পারে না, পিছনে যায়, পিছনের কাতারে শরীক হয়। নবীজি ইমামতি করে সালাম ফিরাইলে আবার আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড় মারে, বাড়িতে যাইয়া কাপড় খুলে বিবিকে দেয়, বিবি নামাজ পড়ে, আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে বসে থাকে। মুসল্লিরা এই নিয়ে আনাগোনা করতেছেন, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে, দৌড়ায় আসে দৌড়ায় যায়, ব্যাপারটা কি বুঝতেছি না। রাসূল বলেন, তোমরা আনাগোনা করবে না, আব্দুল্লাহ আনসারীর ঘটনাটা কি আমি নবী তালাশ করব, আমি নিজে তদন্ত করে দেখব ঘটনাটা কি। এটা ইসলাম। কারো সমালোচনা যাবেন না, কারোরই আনাগোনা করবেন না। কোন জিনিস যদি চোখে বাজে এটা তদন্ত করে দেখবেন ঘটনাটা কি, তাহলে সমাধান হবে। আর যদি তা না করেন বিশৃঙ্খলা হবে। মুসলমান কি বিশৃঙ্খলার জাতি না সমাধানের জাতি? আমরা শুধু বাংলাদেশে নয়, শুধু চকরিয়া নয়, আমাদের আচার আচরণ সমাধানের দিকে যাব। সমস্ত পৃথিবীর বিজাতিদেরকে প্রমাণ করে দিব মুসলমান সমাধানের জাতি, বিশৃঙ্খলার জাতি নয়। নবী এই আদর্শ, এই শিক্ষা দিয়ে গেলেন। নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যাইতেছে, সুবহানাল্লাহ বলুন। রহমতের নবী কারো বাড়িতে গেলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? এই নবীকে দেখার জন্য বাহির থেকে ডাকতেছেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। নবীর আদর্শ, কারো বাড়িতে যাবেন আগে সালাম দেবেন, ঘরের দরজায় দাঁড়ায়া, চট করে ভিতরে ঢুকবেন না। আর আমাদের তো অভ্যাস হলো সালাম টালাম নাই, ভিতরে ঢুকো। নিজের ঘরে ঢুকলেও কাশি দিয়ে ঢুকতে হবে,
কারণ আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, আপনার মা আছে, তারা তো ঘরের ভিতরে একটু কাপড়ের বেআব্রুও থাকতে পারে। এই জন্য আপনি নিজের ঘরে ঢুকবেন, নিজে কাশি দিবেন, সালাম দিবেন, ডাক দিবেন, সতর্ক করে ঢুকবেন। আর অহন্ত এই চরিত্র আমাদের নাই। আব্দুল্লাহ আনসারী বলে নবীজি সালাম দিলেন প্রথম, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। 3 বার সালাম দিলেন, জবাব নাই। নিয়ম হলো 3 বার সালামের জবাব না আসলে আপনি ঘরে ঢুকবেন না, ফিরে চলে আসবেন। এই বলে ঘরে বুঝি কেউ নাই। আর বর্তমান সময়ে 3 বার সালাম দিয়ে যদি কোনো শব্দ না পায়, সঙ্গের জনকে বলে, কিরে মালিক সাহেব, ভাই কি বাড়িত নাই? লগেরটা আবার কই ভাই যখন বাড়িত না, লও ভাবিরে দেখা যায়। আসেনি এই চরিত্র? এটা ইসলাম না। এই চরিত্র ছেড়ে দেন, নবীর আদর্শ নিয়ে ময়দানে নামেন, আল্লাহর কসম বিজয় হবে মুসলমানের। নবীজি 3 বার সালাম দিলেন, জবাব নাই। আব্দুল্লাহ আনসারী উলঙ্গ, তো জবাব দেওয়ার পরিবেশ নাই, কিন্তু গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, হাইরে রাসূল আমার বাড়িতে, আমি গরিবের বাড়িতে রাসূল। যে রাসূলকে যদি কেউ ইমানের সহিত একদিন ঘুমের ঘরে স্বপ্নেও দেখেন, জাহান্নামের আগুন কি হবে বলুন? আজকের মাহফিলের বিনিময় 2টা দাবি করব আমার আল্লাহর কাছে। প্রথম দাবিটা হবো, রমজান মাসের বরকতে আল্লাহ যেন এই মাহফিলের কষ্টের বিনিময় কমিটির ভাইদেরকে সহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দ্বিতীয় দাবিটা হবে, ওই দয়ার নবীরে যেন এই মাহফিলের কষ্টের বিনিময় একদিন যেন ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়া দেন। এই 2টা দাবিতে আপনারা কি একমত আছেন? ভাইজান আপনার কষ্ট হইতেছে? মাশাআল্লাহ, খুশি হলাম। আপনাদের মেয়র সাহেব এত সময় স্টেজে বসে রয়েছে, অন্যান্য জায়গায় দেখছি কতদূর বক্তব্য দেওয়া জায়গা। যারা এইভাবে আপনাদের পাশে বসে থাকে, ওই রকম ব্যক্তিত্বের পাশে থাকা আপনাদের দরকার আছে কিনা বলুন? এটা ইসলাম, এটা ইসলাম। বাবারা ভাইয়েরা, নবীজি চলে যাইতেছে, আব্দুল্লাহ আনসারীর পক্ষ থেকে কোনো জবাব পাইল না। এবার বিবি দৌড়ায় এসে গর্তের কিনারে আইসা রাখতেছে, স্বামী কি করলে তুমি? রাসূল চলে যাইতেছে, জবাব দিলে না। আব্দুল্লাহ আনসারী 2টা চোখে পানি গাল বেয়ে ছেড়ে দিলেন। বিবি কেমনে রে? আমি জবাব দিব রে? রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ আমার মধ্যে ছিল না, আমি তো উলঙ্গ। বিবি গর্তের ভিতরে নাইমা কাপড়টা খুলে স্বামীকে দিলে, স্বামী কাপড় পরে পিছনে দৌড় দিছে। বাইরে ইয়া দেখে আল্লাহর হাবিব বহু দূর চলে গেছে, পিছন থেকে দৌড়াইয়া যাইতেছে। এমন নবী চলে যাই গো, যারে পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করানো যায় না। নবীরে পিছন থেকে ডাইকা দাঁড় করানো যাইব? এটা কি চকরিয়া মসজিদের ইমাম সাহেব পাইছেন? ইমাম সাহেব জায়গাটা, হ্যাঁ ও মৌলভী কারণ মৌলবীর সাথে এই ব্যবহার করবেন না। নাইবে নবী, নবীর ওয়ারিস, এই মর্যাদা একজন আলেমকে দিতে হবে। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে নাইবে নবীর ইজ্জতে বরকতে আল্লাহ পাক আশেপাশে কোনো কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে। আর এই মৌলবীর এটা, হ্যাঁ মৌলবী, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। সকালে বলো না আমিন। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? ডাকতেছে, কি করব? নবী তো চলে যাইতেছে। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড় মারছে, দৌড়ে যাইয়া নবীর পিছনে। ডাক তো দেওয়া যায় না, যেই নবী ঘুমাইলে জিবরাইল পর্যন্ত ডাক দেওয়ার সাহস নাই। যেই নবী ঘুমাইলে জিবরাইল পর্যন্ত নবীর গায়ে ধরে ধাক্কা দেওয়ার ক্ষমতা নাই। সেই নবী চলে যায়, আমি কিভাবে ডাক দিব, কিভাবে দাঁড় করাবো? কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী পিছনে যাইয়া পায়ের আওয়াজ বড় করে মারতেছে, পায়ের আওয়াজ ধাপ ধাপ করে মারতেছে। আমার নবী পিছনে তাকাইলে আব্দুল্লাহ আনসারী ডাকে, হুজুর আমি আব্দুল্লাহ আনসারী, ওয়া আলাইকুম সালাম। ওই যে সালাম দিয়েছিলেন আমি জবাব দিলাম। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আব্দুল্লাহ আনসারী রে সালাম দিলাম কখন রে, জবাব দিলে কখন? হুজুর
হুজুর গো, যেদিন যেই সময় যেই মুহূর্তে আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি এমন এক পরিবেশে ছিলাম গো নবী, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। বলো কি হয়েছিল তোমার? হুজুর একটু অসুবিধা ছিল। হুজুর কেন আসছিলেন, ঘটনা কি বলুন? রে আব্দুল্লাহ আনসারী, মসজিদের নববীতে তুমি দৌড়ায় যাও জামাতে নামাজ পড়তে, আবার দৌড়ায় আসো। জি হুজুর, কারণটা? আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা হলো যেদিন আপনি বলেছিলেন জামাতের সহিত নামাজ পড়তে হবে, নামাজ বেহেশতের চাবি হয়ে যাইবে, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে মিলে নামাজ পড়ি। আল্লাহর কসম, আপনার কথা মানি, আমরা নামাজ ছাড়ি না। নবী গো, বড় দুঃখের বিষয়, দুইজনে মিলে নামাজ পড়তে যাইয়া দৌড়াদৌড়ি করতে হয়। কারণটা হলো হুজুর, দুইজনে মিলে ব্যবহার করার মতো আমাদের ঘরের মধ্যে মাত্র একটা কাপড় আছে গো নবী। একটা কাপড়ে দুইজনে মিলে নামাজ পড়ি, বিদায় দৌড়াদৌড়ি করতে হয়। আশ্চর্য, কি বলো তুমি, এক কাপড়ে দুইজনে কিভাবে নামাজ পড়ো? হুজুর, মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করেছি, বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া এই কাপড়টা পরে দৌড়াইয়া জামাতে শরীক হই। জামাত শেষ হলে দৌড়াইয়া বাড়িতে এসে কাপড়টা খুলে বিবিকে দেই, আমি উলঙ্গ হইয়া গর্তে বসে থাকি। হুজুর, যে সময় আপনি আমাকে সালাম দেন গো, আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ ছিলাম, জবাব দিতে পারি নাই, মাফ করে দিয়েন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ আনসারী রে, এইভাবে নামাজ পড়ো দুইজনে মিলে এক কাপড়ে, আসো আমি দেখবো গর্তটা শরীয়ত সম্মত কিনা। দরজা খুলে দিলে আমার নবী বাহির থেকে দাঁড়াইয়া দেখে গর্তটা এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কিনা বোঝা যায় না, মেয়ে না পুরুষ ধরা যায় না। আমার নবী বাহির থেকে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে দিলাম তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, বলুন, আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হাইরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হাইরে নামাজেতে নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর হাসরেতে পাবে সম্মান। ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হাইরে নামাজেতে খালি নামাজ পড়াই যাইবেন এটাও ভাববেন না, আরো কিন্তু ঘটনা আছে। কমু কমু এই রমজান মাস, যে রমজানে বসে আছেন, রমজানের চাঁদ উদিত হইবে, নামাজ আমার নবী জুমার নামাজের খুতবা দিবেন, মিম্বরে উঠতেছেন খুতবা দেওয়ার জন্য। মসজিদের 3টা সিঁড়ির মিম্বর আছে না, দেখছেন নি? নাম পাস করে কইতেছেন? আচ্ছা, কোন তো মসজিদের 3টা সিঁড়ির মিম্বরটা মসজিদের পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, কোন দিকে থাকে? উত্তর দিক। কয়েকজনে কইছে উত্তর দিক। যা কোন আর কি একটা, আসলে এটা কোন দিকে থাকে? হ্যাঁ, শিখেন কোন দিকে। যদি বিশ্বাস না হয় এই শুক্রবারে মসজিদে গিয়ে দেখেন।